হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস উইথ মোনা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো চলুন আজকের এই ব্লগটা শুরু করা যাক। তো আজকে হলো 22শে শ্রাবণ, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। তো আজকের এই দিনটাতে আমি আর সুলেখা ভাবলাম এমন একটা জায়গায় যাওয়া যাক যেখানে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোঁয়া পাবো। তো চলে গেলাম সেই জায়গাটাতে। হ্যাঁ, কোথায় যাচ্ছি এখনই বলছি। তো চলে গেছিলাম আমরা কাকুরগাছিতে। তো কাকুরগাছি বাস স্ট্যান্ড থেকে একটু নেমেই কিন্তু আমাদের ডেস্টিনেশনটা ছিল। তো কোথায় গেলাম আর কোথায় ঢুকছি এখনই বলছি। তো চলুন আমার সাথে। তো আমরা চলে গেছিলাম এই সুন্দর ক্যাফেটাতে, আর এই ক্যাফের নাম হয়েছে চিরন্তনী। আর চিরন্তনী ক্যাফের ভেতরে যখন ঢুকলাম একটা কিন্তু গ্রাম বাংলার ছোঁয়া পেলাম সত্যি। আর শুধু দেখুন ভেতরটা, সেই কাঠের চেয়ার টেবিল রাখা আছে, আর একটা গণেশের মূর্তি ঢোকার সাথে সাথেই দেখলাম। প্লাস এখানে দেখুন পুরো কিন্তু আলপনা দিয়ে দেওয়ালগুলোকে সাজানো হয়েছে। আর সবার থেকে বেশি আমার ভালো লেগেছে পুরো গাছ দিয়ে আর বাগান দিয়ে কিন্তু জায়গাটাকে সাজানো হয়েছে, সেটাই কিন্তু দারুণ ছিল। আর এখানে দেখুন চিরন্তনী লেখা আছে আর বাউল থিমের একতারাও দেওয়া আছে। তো এইবার আমরা এই সুন্দর ক্যাফেটার ভিতরে ঢুকে যাব। তো আপনারাও আমার সাথে চলুন, আর নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তো আরেকবার ঢোকার আগে একবার আপনাদেরকে পুরো গলিটা একবার দেখিয়ে দিলাম এই ক্যাফের। তো এইবার আমরা ঢুকে যাচ্ছি ভেতরে। যখন ভেতরে ঢুকলাম সত্যি আমার কিন্তু মনে হচ্ছিল যে আমি একটা মিনি শান্তিনিকেতনে ঢুকে গেলাম, এমনই একটা ফিলিংস হচ্ছিল। সেই দেখুন বড় বড় পাখা, কুলো, আর পুরো কুলো দিয়ে কিন্তু ছাদটাকে সাজানো হয়েছে। কি অদ্ভুত সুন্দর লাগছিল দেখতে, সেইটা যদি আপনারা না যান তাহলে কখনো ফিল করতে পারবেন না। আর এখানে দেখুন সহজ পাঠের সেই সুন্দর ছবিগুলোও দেওয়া আছে পুরো ওয়ালটাতে। পুরো একটা মিনি শান্তিনিকেতন মনে হচ্ছিল যখন ভেতরে ঢুকলাম। আর স্পেশালি আমার এই ওয়ালটা ভীষণ ভালো লেগেছে। আর এই ওয়ালের মধ্যে দেখুন বাউল গানের সাথে প্রত্যেকটা, যেমন হৈমন্তী, বিনোদিনী, ঘরে বাইরে, চারুলতা, নারী, কথা ও কাহিনী, রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন নাটক, উপন্যাস, কাব্যর নামগুলো লেখা রয়েছে চারিদিকে এই ওয়ালটাতে। তো একটা অদ্ভুত সুন্দর ভেতরটা কিন্তু আমার লেগেছে। আর ভেতরের পুরো ব্যাপারটাই কিন্তু একটা কোজি ছিল। আর পুরো মনে হচ্ছিল যে আমরা একটা শান্তিনিকেতনেই চলে এলাম, ছোট্ট একটা শান্তিনিকেতনে। আর এখানে খড়কুড়ি এই পর্দাগুলো আমার ভীষণ ভালো লেগেছে। আর ভেতরেও পুরো কিন্তু আলপনা দিয়ে দেওয়ালগুলো সাজানো। আর জায়গাটাও খুব একটা বড় না, বাট ছোটো মোটোর মধ্যে খুবই সুন্দরভাবে কিন্তু একটা রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের একটা থিম রেখে কিন্তু ওরা করার চেষ্টা করেছে। আর আমার তো ভীষণ ভালো লেগেছে সত্যি বলতে। আপনারাও কিন্তু গিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এখানে দেখুন একতারা দিয়ে সব পুরো ওয়ালকে এরকম সাজানো হয়েছে, সেই পাখা দিয়ে পুরো একটা, আমার কিন্তু গিয়ে ভীষণ ভালো লেগেছে কিন্তু এই জায়গাটা। তারপর লাইটটা একটু কম ছিল, বাট আমার মনে হয় যে যে থিমটা ওখানে আছে সেই থিমের সাথে এই লাইটটা যাচ্ছিল। আর এখানে সেই মাটির বোতল, মানে সব কিছুই মানে থিমকে ওরা মাথায় রেখেই কিন্তু সব কিছু করেছে, পুরো ক্যাফেটাকে এরকমভাবেই ডিজাইন করেছে। তো আমার তো ওভারঅল এই ক্যাফেটা সত্যি বলতে গেলে আমার ভীষণ ভালো লেগেছে। আর এত একটা সুন্দর একটা দিনে গিয়ে, এমন একটা জায়গায় গিয়ে আমার মনটা খুব 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 ভালো হয়ে গেছিলো। তো এখন আমি মেনুটা একটু দেখে নিচ্ছি। তো চলুন আপনাদেরকেও একটু মেনুটা দেখিয়ে দিচ্ছি, আপনারা পজ করে কিন্তু মেনুটা দেখে নিতে পারেন। তো চলুন এবার মেনুটা দেখা যাক।
অনেক ধরনের আইটেমই রয়েছে এই ক্যাফেতে। আপনারা যদি চান লাঞ্চেও কিন্তু এখানে আসতে পারেন, আর এসে কিন্তু এখানে আপনারা একদম নর্মাল খাওয়া খেতে পারেন। তো আমার তো মেনুটা বেশ ভালো লেগেছে, কারণ দামগুলো অনেকটাই কম ছিল কম্পারেটিভলি টু আদার ক্যাফেস, তাই আমার বেশ ভালোই লেগেছে। আমরা যেহেতু আজ সন্ধ্যার সময় গেছিলাম, তাই আমরা বেশি কিছু অর্ডার করিনি। প্রথমে আমরা অর্ডার করে নিয়েছিলাম চা। আমি নিলাম দুধ চা আর সুলেখা নিল লাল চা। চাটা ওকে ছিল, বলবো না যে সাংঘাতিক ভালো ছিল। সাথে নিয়ে নিয়েছিলাম ফিশ ফ্রাই আর পনিরের একটা আইটেম। পনিরের এই আইটেমটা আমার খুব একটা ভালো লাগেনি, ওকে লেগেছে। আর ফিশ ফ্রাইটাও ওকেই ছিল, বলবো না সাংঘাতিক ভালো ছিল। তো খাওয়াটা ওকে ছিল, বাট জায়গাটা তো ভীষণ ভালো লেগেছে। আর এইখানে দেখুন একটা ছোট্ট আলো করে এই দেওয়ালে দেওয়া ছিল, সেইটাও আমি ক্যামেরাবন্দি করলাম। তো ওভারঅল আমাদের খুব ভালো লেগেছে আজকে। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম খুব সুন্দর একটা সময় কাটিয়ে। তো রিক্সা করেই আমরা চলে গেলাম কাকুরগাছি মোড়ে, একদমই কাছে ছিল। ওটা আমরা জানতাম না বলে আমরা রিক্সা নিয়েছি, বাট ঠিক আছে, ফার্স্ট টাইম গেছিলাম তাই রিক্সা করেই এখন আমরা চলে গেলাম বাস স্ট্যান্ডে। তারপরে উঠে গেলাম বাসে। তারপরে খুব সুন্দর একটা সময় কাটিয়ে কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। তো আজকে আমাদের এই 22শে শ্রাবণের এই সুন্দর ক্যাফেটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, এই ব্লগটা ভালো লাগে, তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো টিল দেন, বাই বাই, লাভ ইউ অল।